আসসালামু আলাইকুম। আম সকাল 10:30টার শিপে যাওয়ার জন্য আমরা গাড়ি থেকে নেমে কাউন্টারের দিকে রওনা দিচ্ছি। সামনে আমার বড় ভাই লাগেজ নিয়ে যাচ্ছে। পাকিস্তানি যে টুরিস্ট বড় ভাই, ওনার সাথে গাড়িতে পরিচয়। তো পার টিকেট আমাদের থেকে নিয়েছে ৫০০ করে। বাস স্ট্যান্ড থেকে ফেরিঘাট পর্যন্ত ওনাদের পরিবহন ছিল। প্রথমত টিকিট নিয়ে এখানে যাওয়ার পর এখান থেকে ডিপার্চার একটা সিল দিবে ওরা। ডিপার্চার সিলটা আপনাকে দিয়ে আপনার হাতে অথবা কোথাও স্টিকারের মতো লাগিয়ে দিবে। এরপরে ফেরিগেট থেকে সামনেই আপনার শিপ দাঁড়ানো থাকবে। আমাদের শিপ দাঁড়ানোই ছিল, কারণ আমাদেরকে কষ্ট করে ওয়েট করতে হয়নি। এসে সাথে সাথেই শিপের দিকে রওনা দিলাম। দেখেন সকালবেলার ভিউ। কিছুক্ষণ আগেও বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নেই, তবে বৃষ্টি কন্টিনিউ হচ্ছে। বৃষ্টি আমরা সারা রাত বাসও পেয়েছিলাম। যে আজকে আন্দামান ওয়েব মাস্টারের যেই শিপ আছে এই শিপে করে যাব। এটা হচ্ছে আন্দামান ওয়েব মাস্টার, তারাই বেস্ট সার্ভিস দেয়। আর ফিফি, পুকেট, ক্রাবি বা তাদের স্পিড বোট থেকে শুরু করে সব ধরনের বোট আছে আন্দামান ওয়েব মাস্টার। তো সবাই ল্যান্ডের এখানে আপনারা বড় বড় লাগেজগুলো রাখতে পারবেন। এই যে পাশে রুম ছিল, স্টোর রুম। এখানে ঢুকে যে ফার্স্টে গিয়ে যে সিটে বসতে পারে, এখানে কোনো প্রকার সিট নাম্বার দেওয়া নেই। সিট নাম্বার দেখে বসতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনি ডিপার্চার থেকে যে স্টিকারটা দিবে সেই স্টিকারটা নিয়েই এখানে উঠে পড়বেন। উঠে প্রথমে এসে ব্যাগটা রেখে, তো ব্যাগ চাইলে আপনার বাসাও রাখতে পারেন। যেমন আমি মাঝখানে একটা সিটে বসলাম, অনেক সময় ওয়েবের কারণে সমস্যা হতে পারে। মাঝখানের সিটে বসে ব্যাগটা রেখে আমি সাথে সাথে বের হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছিলেন ভিতরে অনেক ফাঁকা। কারণটা ছিল যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে মানুষজন কম যাচ্ছে এবং তার জন্য সিট অনেক বেশি ফাঁকা ছিল। হ্যাঁ, দেখেন আসলে ওঠার পরে যখন শিপ ছাড়লো, ফিলিংসটা আসলে অন্যরকম ছিল, এটা বলার মতো না। যেমন এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ভিডিও করলাম। প্রথমত পানিগুলি এতটা নীল ছিল না। প্রথমত পানিগুলি একটু গোলাটে ছিল। যত ডিপ সিতে যাচ্ছে তত এই পানির কালার চেঞ্জ হচ্ছে। আপনি আপনার যদি ভিডিওতে দেখেন, লক্ষ্য করেন, তখন অবশ্যই এই জিনিসটা দেখতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। আমার মতো করে যদি আপনারা কেউ ব্যাংকক থেকে ক্রাবি হয়ে ফিফি যেতে চান, ব্যাংকক থেকে ক্রাবি বাস স্ট্যান্ড যেখানে নামাবে, ক্রাবির বাস স্ট্যান্ড, ওইখানে আপনি আন্দামান ওয়েব মাস্টারের টিকিট পেয়ে যাবেন। ওইখান থেকে সামনে একটু আসলে আপনি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম পাবেন। ওয়াশরুমের পাশে বিশাল তাদের কাউন্টার আছে। ওইখান থেকে জনপ্রতি ৫০০ নিয়েছিল, তার মধ্যে গাড়ি ভাড়া অন্তর্ভুক্ত। ওইখান থেকে আসতে বাস কাউন্টার থেকে ফেরিঘাট পর্যন্ত ওনারাই গাড়ি প্রোভাইড করবে।
ফিফি আইল্যান্ডের খুব কাছাকাছি চলে আসছি। শিপ থেকে দেখতে পাচ্ছিলাম, আপনারা ভিডিও মাঝখানে হয়তো দেখতে পেয়েছেন যে মেঘাচ্ছন্ন আকাশ, খুব বাতাস ছিল অনেক। তার কারণে আমি একটা রিয়াল সাউন্ড এখানে রেখে দিয়েছি আমার ভয়েসের আগে যেটা আছে। আসলে ফিফি আইল্যান্ড দেখার পরে যে এত ঘন্টা জার্নি করে আসলাম সেটাই ভুলে গেছি। 9 ঘন্টা জার্নি করলাম, 9 ঘন্টা জার্নি করার আগে আরো 3 ঘন্টা থেকে চেক আউট করার পরে মার্কেটে ঘুরলাম। টোটাল 15 ঘন্টার উপরে সময় লাগলো। এরপর হচ্ছে যে আপনার ফিফি আইল্যান্ড যেতে ক্রাবি থেকে যেতে লাগবে, সময় লাগবে হচ্ছে 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট মানে এটা হচ্ছে তাদের নির্দিষ্ট সময়সীমা, এর মধ্যেই তারা পৌঁছে যায়। আমার শিপ ছিল হচ্ছে 10:30টায়, আমরা 12:30টার মধ্যেই চলে আসছি। যদিও আবহাওয়া খারাপ থাকার কারণে একটু লেট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমরা ফিফি আইল্যান্ডে ঘাটে চলে আসছি। এটা দেখার পরে আপনার যতই ক্লান্তি থাকুক দূর হতে বাধ্য। তো আমি সবাইকে সাজেস্ট করব, যারা এই থাইল্যান্ডে ঘুরতে আসেন না কেন, ফিফি আইল্যান্ড গিয়ে একদিন থাকার চেষ্টা করবেন, তাহলে হয়তো ঘোরাটা একটু সার্থক হবে। পাতায়া, ফুকেট বা পাতায়া আমার যাওয়া হয় নাই, ফুকেট যাওয়া হয়েছে। এগুলি থেকে সবচেয়ে বেস্ট প্লেসটা হচ্ছে আমার কাছে যেটা মনে হলো ফিফি আইল্যান্ড। তো অন্যান্য আইল্যান্ড আছে, তবে আমি যেহেতু ফিফি আইল্যান্ডে গিয়েছি তাই বললাম। সবাই একবার ফিফি আইল্যান্ড গিয়ে ঘুরে আসবেন, থাইল্যান্ড ট্যুরটা সার্থক হবে। প্রায় 15 ঘন্টা বা 16 ঘন্টা টানা নেওয়া ছাড়া জার্নি করার পরেও কোনো প্রকার ক্লান্তি নেই, নামছি আরো ভালো লাগছে। আসলে এরকম একটা ওয়েদার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।